জামালপুরের সরিষাবাড়িতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণস্বাক্ষর ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলার মহাদান ইউনিয়নে করগ্রাম আলহাজ মঈনুদ্দিন দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স পরিচালনা কমিটি ও করগ্রামবাসীর উদ্যোগে দিকপাইত সরিষাবাড়ি মহাসড়কের করগ্রাম এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সৈয়দ আলী মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সহসভাপতি আব্দুল বারী, জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন আল আসাদ, কোষাধ্যক্ষ জালাল উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য এ.কে.এম. শহীদুল্লাহ, কার্যকরী সদস্য ও ইউপি সদস্য আমিনুল ইসলাম লাল মিয়া, উপদেষ্টা ও সরিষাবাড়ি পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আব্দুর রউফ সহ আরও অনেকেই। এ সময় বক্তারা জানান, মাদ্রাসা ও জনসাধারণের যাতায়াতের রাস্তা বন্ধ ও দখল করে একই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে লাবলু মিয়া। পরে এর প্রতিবাদ করলে স্থানীয় ইউপি সদস্য সহ মাদ্রাসা সংশ্লিষ্টদের বিরুদ্ধে হয়রানি, ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। মানববন্ধনে এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লাবলুর দৃষ্টান্তমূলক শাস্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান। লাবলু চক্রান্ত করে রাস্তার এক পাশে গর্ত করে আর এক পাশে চালাগার উঠাইয়া রাস্তা বন্ধ করে রাখে, রাস্তা প্রতিবন্ধন করে মানুষকে যাওয়ার জন্য তার বাড়িতে যাইতে হয়। এরকম অনেক অভিভাবককে, এলাকার লোকদেরকে অশ্লীল লাবলু এবং তার স্ত্রী অশ্লীল গালাগালি করে। প্রশাসনের কাছে আমরা সুদৃষ্টি কামনা করি, তাদের মিথ্যা মামলা প্রত্যাহার করে লাবলুকে যেন গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া হয়। এদের উপর এক অন্যায় করে যাচ্ছে। আমরা সাধারণ মানুষ গ্রামবাসী জন্য অতিষ্ঠ হয়ে গেছি এবং মাদ্রাসা চালানোর জন্য আমাদের বিঘ্ন করা গেছে বারবার। এবং আমাদের মাদ্রাসার সভাপতি, হজরতের মেম্বার এবং সুশীল সমাজের যারা আছে ভাষা গালাগালি করে। আমরা চাই এই লাবলু দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা প্রশাসনের কাছে দাবি করছি এবং এর জন্য এরপরে যেন এই ধরনের অপকর্ম কেউ করতে না পারে। একটি মাত্র রাস্তা, সেই রাস্তাটা মাঝখানে গর্ত খুঁড়ে বাঁশের বেড়া দেয়, বিভিন্ন রকমভাবে এই রাস্তাটা আটকানোর ব্যবস্থা করে, যার জন্য শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থীরা যথাসময়ে যথাযথভাবে প্রতিষ্ঠানে যাইতে পারে না। আমি দায়িত্ব নিয়েছিলাম যে লাবলু মিয়াকে বসলে তবে একটা সুস্থ সমাধান করে দিব, কিন্তু আমারে অনেকবার ঘুরাইছে, ঘুরানোর পরে ডেট দেয় নাই, চেয়ারম্যানের কাছেও ডেট দেয় নাই এবং এনআইএর সভাপতি আব্দুল আল মামুন ভাইকেও অনেকবার ঘোরানো হয়েছে। এমনকি ও মিথ্যা একটা থানায় অভিযোগ দিয়েছিল। আমরা এর প্রতিবাদ জানাই এবং মিথ্যা মামলা দায়েরের অভিযোগে তাকে অভিযুক্ত করে তাকে বিচারের আওতায় আনা হোক, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এ সময় মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেয়। জেটিভি নিউজ, সরিষাবাড়ি, জামালপুর।